আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে সারা আসাম কর্মচারী পরিষদের ধর্মঘটের ঢেউ শিলচরেও। বৃহস্পতিবার নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন। 5 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন জমা। শিলচর এনএন দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে 2024-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হল 9,999 টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ 15 গ্রাম যে কোনো গহনার মজুরি 10,500 টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর 2025-এ জানুয়ারি মাসে 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে 2026 সালেও জানুয়ারি মাসে 100 মিলিগ্রামে 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া 2026-এর ডিসেম্বরেও 2 গ্রাম 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটার বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে গিয়া একটা আমরা লয়্যালটি কার্ড দিয়ার, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে 9,999 টাকা হয়, আপনার লাভ হইবে লোক 28,500 টাকা। ঠিক আছে। আর এই কার্ডটা যদি কেউ 5টা করে, 5টায় বেনিফিট আইবে লোক 1,42,500 টাকা 5টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 2,85,000 টাকা প্রফিট। এই হিসেবে এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলা দিব এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। তো ফার্স্ট কাট করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব লগে 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরো 11 মাস পরে আরো একটা লগে 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব লগে এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকে রেট। আর এই তিনটার দাম আছে, এই তিনটার দাম আছে হইল গিয়া 3,000। 15 আর 3 কত হইল? 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে হইল কি 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 7026040704 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। থিয়েটার অ্যাক্টার্স লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে আসছি বিস্তারিত খবরে। নতুন পেনশন ব্যবস্থা বাতিলের দাবিতে সদৌ অসম কর্মচারী পরিষদের শিলচরের কর্মকর্তারা ধর্মঘটে বসলেন। সমগ্র আসাম সরকারের কর্মচারীদের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার সদৌ অসম কর্মচারী পরিষদের সদস্যরা কর্মবিরতি কার্যসূচি পালন করলেন। এদিন
সদৌ অসম কর্মচারী পরিষদের কাছাড় জেলার সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য বলেন, বিগত 2005 সাল থেকে সরকার কর্তৃক নতুন পেনশন ব্যবস্থার বিরোধিতা করে আসছে এই কর্মচারী পরিষদ। শিলচর শহরে অনুষ্ঠিত সদৌ অসম কর্মচারী পরিষদের 37তম রাজ্যিক অধিবেশনে নতুন পেনশন ব্যবস্থাকে বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে প্রথম প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তাছাড়া বিগত বছরে পুরনো পেনশন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলে আসছে। একথা অনস্বীকার্য যে কর্মচারী পরিষদ শিক্ষক, কর্মচারী, শ্রমিক, আধিকারিকদের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পোষকতা করে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। অসম রাজ্যের শ্রমিক, কর্মচারী, শিক্ষক, আধিকারিকদের ভবিষ্যৎ সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে অসমেও নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তন দরকার। নতুন পেনশন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা সামান্যতম পেনশন লাভ করে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। নতুন পেনশন ব্যবস্থা প্রবর্তনের ফলে কর্মচারী সমাজ সমগ্র জীবনকাল সরকারি সেবায় নিরন্তর পরিশ্রম করে বৃদ্ধ বয়সে প্রয়োজনীয় ঔষধ ক্রয় করতে অসমর্থ হয়ে পড়ছেন। সরকারি চাকরি করে অবসরের পর বেসরকারি বন্ডে বিমা কোম্পানির হাতে অনিশ্চিত জীবন বিমার পরিস্থিতি তৈরি হয়েছে। পেনশন কর্মচারীদের অধিকার, সরকারের অনুগ্রহ নয়। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যিক কর্মচারীদের মাসিক বেতন এবং পেনশনের বিষয়টি রাজ্য সরকারের বিষয়। 2005 সালের পর নিযুক্তিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সুরক্ষিত ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার কর্তৃক পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তন করা শুধুমাত্র সময়ের আহ্বান। মুখ্য উপদেষ্টা পান্না পাল, উপদেষ্টা প্রণব দত্ত ও জয় সিনহা, কার্যকরী সম্পাদক মনোজ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক লালন প্রসাদ গোয়ালা, প্রাক্তন সদস্য সুখেন্দু নারায়ণ ধর চৌধুরী সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটা নিরাপত্তা না পাই, অথচ দেখা যাচ্ছে ঠিক প্যারালালভাবে আজকে যারা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কিন্তু 2005-এর পরেও তারা পেনশন পাচ্ছেন 5 বছর চাকরি করে, অথচ তারা জনপ্রতিনিধি, আমরা কিন্তু কর্মচারী, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে তারা জনগণের কি সুবিধা দেখছেন, বড় আশ্চর্যের বিষয়। আমরা আজকে শিলচর জেলা কর্মচারী পরিষদ আসামের সমস্ত বিধায়ক সাংসদের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে আপনারা যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে আপনারা সেই 4.5 লক্ষ কর্মচারীদের পরবর্তীতে আমরা বারবার প্রতিবাদ করে এসেছি। 2023 ইংরেজির 1 ফেব্রুয়ারিতে আমরা সেই কালো দিবস হিসাবে আমরা আন্দোলন শুরু করি। 2022 ইংরেজিতে শিলচরে রাজ্যিক অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কর্মচারী পরিষদ এনপিএস আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেবে এবং কর্মচারী পরিষদ তার কথা রক্ষা করেছে। 2023-এর 1 ফেব্রুয়ারি থেকে আমরা ধাপে ধাপে আন্দোলন করে আজকের দিনে আমরা কর্মবিরতি পালন করছি। আগামীতে হয়তো আরও বৃহত্তর আন্দোলনেও যেতে বাধ্য হব। বৃহস্পতিবার নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে স্মার্ট ক্লাসরুমের শুভ উদ্বোধন। শিলচর শহরের ঐতিহ্যবাহী নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের স্মার্ট ক্লাসরুমের শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার। এই স্মার্ট ক্লাসরুমটির ফিতা কেটে উদ্বোধন করেন এসবিআই ব্যাংকের ডিজিএম লালখলুন হাংসিং, এজিএম সুশান্ত দত্ত, উক্ত স্কুলের অধ্যক্ষ রতন পাল, প্রাক্তনী সম্পাদক দুলাল মিত্র, সুশান্ত গুপ্ত, চিফ ম্যানেজার অভিজিৎ দে, ডেপুটি ম্যানেজার মনোজ বিশ্বাস, বুদ্ধদেব চৌধুরী প্রমুখরা। সেদিন সভায় বক্তব্যে এজিএম সুশান্ত দত্ত বলেন, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলটির বেসরকারি স্কুলগুলোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে ছাত্রছাত্রীরা। আগামী দিনে ডিজিটাল ক্লাসরুম হওয়াতে ছাত্ররা শিক্ষাগ্রহণের ক্ষেত্রে আরও অনেক সুবিধা পাবে, যেসব সুবিধা প্রাইভেট স্কুলের ছাত্রীরা পেয়ে থাকে। ডিজিএম লালখলুন হ্যাংসিং বলেন, ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেবলমাত্র ব্যাংকিংয়ের কাজ করে না, সামাজিক উন্নয়নের কাজেও সহযোগিতা করে থাকে।
তার সঙ্গে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য ও সহায়তাও করে থাকে। উন্নতমান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি স্কুলগুলোর সঙ্গে সরকারি স্কুলগুলোকেও পরিকাঠামোগত উন্নয়নের জন্য এগিয়ে আসেন এবং আগামীতেও ভারতীয় স্টেট ব্যাংক এগিয়ে আসবে। দুলাল মিত্র বলেন, আজকের এই ডিজিটাল ক্লাসরুমটির শুভ উদ্বোধনীতে উপস্থিত থাকতে পেরে তিনি খুবই গর্বিত, কারণ তিনিও এই স্কুলটির ছাত্র ছিলেন। করেছেন আমাদেরকে এইভাবে হেল্প করেছেন, আপনার যে সিএসআর এর ফান্ড থেকে দিয়েছেন, আমি প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহসিন স্কুলের তো আমরা ছাত্র, একটা নস্টালজিয়া আমাদের কাজ করে। এই স্কুলে আমি ব্যক্তিগতভাবে পদার্পণ করেছিলাম, মানে ভর্তি হয়েছিলাম 1966, আর ক্লাস 73-তে আমরা পরীক্ষা দিয়ে স্কুল থেকে বেরিয়ে গেছি। তো অনেক বছর হয়ে গেল। তো আমাদের সময় টেকনোলজি ছিল, মানে আমাদের যে বোর্ডিং ছিল, বোর্ডিং এ একটা ক্রাফট। In many states we have seen that that private sector education has taken primacy over the government schools. In many places we find government schools are in very dilapidated conditions in terms of quality of education. But in some places we still find that many government schools, some government schools still hold their fort very strongly and continues to excel in giving excellent education, better than the private education. And this Narsinghpur is one such school. I'm really privileged to be here today and hear about the deliberation made by. ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন 5 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন জমা। ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্র রাজনীতির জোরতোল লক্ষ্য করা যাচ্ছে। 5 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা আজ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন। 5 ফেব্রুয়ারি মোট 14টি আসনের সংসদ সদস্য নির্বাচিত করা হবে। মূলত এনএসইউআই ও এবিভিপির মধ্যেই মূল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এদিকে কলেজ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী সহ কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্যমতা পরিলক্ষিত হচ্ছে। এই উপলক্ষে আজ র্যালি বের করে প্রতিটি ছাত্র সংগঠন, মূলত আজকের এই র্যালির মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলো তাদের শক্তি প্রদর্শন করে। আর এই র্যালি ভোটারদের ওপর কতটুকু প্রভাব ফেলেছে তা আগামী 5 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের মধ্য দিয়েই বেরিয়ে আসবে। জিএস ছিল, যাদের মেমোরি ছিল এনএসওয়াই, ওরা কাজ করে গেছে অনেক কিছু, সাইকেল স্ট্যান্ড করে বাংলা ডিপার্টমেন্ট, অনেক কিছু কাজ করে গেছে। ছাত্ররা দেখেছে কিরকম এনএসওয়াই ক্যান্ডিডেটসরা কাজ করে। এটার উপরে আমি একটা কথা কইতে চাই, আজকে থাকি অনেক আগে এখন পর্যন্ত এবিপি যেগুলো কাজ করিয়া আইছে, কলেজ হোক, ইনস্টিটিউশন হোক বা দেশের লাগি যে কাজ করিয়া আইছে, এটার কোনো তুলনা করা যায় না। আজকে আমি নিজের যে আমার কলেজের স্টুডেন্ট আছে, ভাই বোনরা আছে, তার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো কি তোমরা নিজের ভ্যালুয়েবল ভোট এবিপির লাগি কাজ করো, ডেভেলপমেন্টের লাগি কাজ করো। তোমরা একবার আমরা ভোট দিয়ে দেখো কি ধরনের ডেভেলপমেন্ট, কি ধরনের ইমপ্রুভমেন্ট আমরা কলেজে করছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচর কলেজ অফ এডুকেশনের 38তম অ্যানুয়াল ফেস্ট অনুষ্ঠিত। শিলচর কলেজ অফ এডুকেশনের 38তম অ্যানুয়াল ফেস্ট বুধবার অনুষ্ঠিত হলো। এদিন সন্ধ্যা শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হয় অ্যানুয়াল ফেস্ট। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিধায়ক চক্রবর্তী কলেজের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। কলেজের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে কলেজের প্রাক্তনীরাও সামিল হন। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন অ্যানুয়াল ফেস্ট 2024 উদযাপন কমিটির কর্মকর্তারা।
কিন্তু বিএড করতেই হবে তার লক্ষ্যে প্রাইভেট কলেজে যায়। প্রাইভেট কলেজে যাওয়ার পর পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা থাকেন তারাও শুধু আমি না যারাই রয়েছেন তারা চেষ্টা করে থাকেন, বিশেষ করে গরিব ছাত্রছাত্রীদের যাতে ফিজের ব্যাপারটা কিছুটা যাতে কনসেশন হয় বা আমরা যদি কোনো না কোনোভাবে সাহায্য করে থাকি। তো আজকের দিনে যেহেতু সুযোগ পেয়েছি, আমি কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ রাখতে চাই যে বিপিএল লেভেলের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের দিকে আপনারা নজর দিচ্ছেন, কিন্তু এই কথাটা আমরা যাতে সবসময় মাথায় রাখতে পারি। আমরা লক্ষ্য করেছি যে আসাম সরকার 2021 ইংরেজি সরকার, এই সরকার আসার পর প্রথমবারের মতো আমরা লক্ষ্য করলাম যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার এই আসাম রাজ্যকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়ার জন্য আরোর প্রথম দিন থেকেই উনি কাজ করে যাচ্ছেন। যেন শেষ না হয়, আমরা যেন আরও তাদের কাছে পেতে পারি। আর ইতিমধ্যে বলবো যে কিছুক্ষণের মধ্যেই আমরা কয়েকটা মনোজ্ঞ অনুষ্ঠান দেখেছি কলেজের শিক্ষার্থীদের দ্বারা, মানে সুন্দরভাবে করেছেন তারা সেগুলো। কলেজের যে শিক্ষা, কলেজ অফ এডুকেশনের যে একটা ধারা, যে পড়াশোনার সাথে সাথে ছেলে মেয়েদের সুকুমার বৃত্তিকে স্ফুরণে সাহায্য করা, সেটা তারা আজও অব্যাহত রেখেছেন। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5 ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করবে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। চাকরি স্থায়ীকরণ, লেবার অ্যাক্ট অনুসারে বেতন বৃদ্ধি ও নিযুক্তিপত্র সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে আগামী 5 ফেব্রুয়ারি মহানগরী গুয়াহাটির 6 মাইলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সংস্থা দীর্ঘদিন ধরে লড়াই করে আসলেও সরকার তাদের সমস্যা নিরসনে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে জিজ্ঞেস করলে মন্ত্রী অস্থায়ী কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। সরকারের গাফিলতির কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। আমাদের ৬,৫০০ টাকা মাত্র বেতন দেওয়া হয়, তাও আমাদের পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয়। এই জল প্রকল্পগুলিতে পানি যোগান আসনিতে আমাদের কর্মরত সেই 70 লাখ সত্যি পেয়ে গেছেন, কিন্তু সেই 70 লাখ পানীয় জল বিশুদ্ধ পরিষেবাটা যোগানটা খেয়ে ধরছে আমাদের জলমিত্ররা, কিন্তু সরকারের পক্ষ থেকে জলমিত্রদের আংশিকভাবেও আমাদের সুরাহা করা হয়নি। আবারও 15 দিন সময় দিয়ে আলটিমেটাম সরকার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি, আগামী 1 ফেব্রুয়ারি থেকে আমরা গুয়াহাটি স্থিত 6 মাইল সচলে আমরা অবস্থান ধর্মঘট পালন করব এবং সমস্ত আসামে জলমিত্ররা কর্মবিরতি পালন করবে। সরকার এবং পিএইচই ডিপার্টমেন্ট স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে আমাদের আইটিআই তরফ থেকে ট্রেনিং প্রাপ্ত, আমরা যেহেতু আমরা ট্রেনিং প্রাপ্ত আইটিআই থেকে আমাদের স্কিল অনুযায়ী আমাদের বেতন নিয়মে দেওয়া হয়। দাবি রাখছি আমাদের লেবার অ্যাক্ট অনুযায়ী আমরা বেতন বৃদ্ধি করা হোক, আমাদের এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক, আমাদের পঞ্চায়েতের পরিবর্তে পাবলিক হেলথে ও জনস্বাস্থ্যকরী বিভাগে আমাদেরকে আনা হোক। এই দাবিটুকু আমাদের মূল দাবি। শিলচর সদর থানা এলাকায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শিলচর সদর থানা এলাকায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর সদর থানা এলাকায় সকালবেলা পথচারীরা এক যুবকের মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সদর থানায় খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ সহ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়। শিলচরের বাদ্রিঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 3, বাহন ভাঙচুর উত্তেজিত জনতার। বুধবার রাতে শিলচর সংলগ্ন বাদ্রিঘাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে 3 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে 407 একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় 3 জন পথচারীকে সজোরে ধাক্কা দেয়। ফলে গুরুতরভাবে আহত হন রিঙ্কু উদ্দিন, টানু মিয়া ও রীতা বেগম নামের 3 পথচারী।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। 3 জনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে। এদিকে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটা হয়েছে তারা ওইদিকে ব্রিজ দেখা দিছে, তারা তুফানের থেকে আসছে, আমার বোন আর বউ না, আমার ছোটো ভাই একটা বিদেশ থেকে আসছে, তারা লইয়া ঘুরতে গেছে ওইখানে। যে সময় ওই যে গাড়ি টিপারটা, ওই টিপারটা তারা মারিয়া তারা গাড়িতে পাড়াইছিল, ওইখানে পাবলিক দেখায় আর কি, গাড়ি টাকা নিয়ে হয়েছে আনে পাবলিক মারার মতো তারা জয় গেছিলো। এরপরে পুলিশ প্রশাসনটা কইছে, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ প্রশাসন আইছে না, পুলিশ প্রশাসন এখানে পয়সা খাইছে নাকি, এখানে পয়সা খাইছে তারা বলছে এখানে বুঝা গাড়িটা আইসে এখানে উদারবন থাকি না কোন জায়গায় আইসে, এটা কোন জায়গাতে ওইদিকে থেকে আওয়াজ কিন্তু এখানে ওই যে পিছনে আপনার পিছনে পুলিশ গাড়ি আছে, পুলিশরা কইছে পুলিশে ফুসা খাই একটা গাড়ি ছাড়িছে। এবং বই নিয়ে হাটিয়ে যাওয়ার সময় একটা খালি গাড়ি অবৈধভাবে ড্রিঙ্ক করিয়া ড্রাইভারে অবৈধভাবে খুব স্পিডে চালানিত আসিল, কিন্তু হঠাৎ করে ধাক্কা মারার পরে ড্রাইভারটা কোন দিকে ভাগিয়ে গেছে গিয়া। আর চেক গেট আছে, চেক গেটের পুলিশে যে মানে তার গাড়ি চেকিং করে অবৈধভাবে মাটি গাড়ি চলে স্পিডে চলে, তারা কিতাবভাবে যে চেকিং করে এইটা আমরা মানে এটাও দাবি যে তোমার যাতে এটা নন্ট্রি গেট বই এখানে। সোনাই ধনীপুরের বাসিন্দা অসম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী ফজিল উদ্দিন লস্কর প্রয়াত। চলে গেলেন সোনাই ধনীপুরের বাসিন্দা অসম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী ফজিল উদ্দিন লস্কর। বুধবার সকাল 11টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে সহ আত্মীয় স্বজনদের। সোনাই ধনীপুর কোনার গ্রামের বাসিন্দা ফজিল উদ্দিন লস্কর 15 এপিবিএন সাব ইন্সপেক্টর হিসেবে করিমগঞ্জ এরালিগুল হেডকোয়ার্টার থেকে 2007 সালে অবসর গ্রহণ করেন। চাকরির বেশি দিন দেরগাঁওয়ে পুলিশের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল 10:30টায় প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন হিজিমের মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত। এদিকে ফজিল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভূয়া সাজু, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, 9 নম্বর ওয়ার্ড কমিশনার প্রতিনিধি আনসারুল হক লস্কর, 10 নম্বর ওয়ার্ডের কমিশনার নূর আহমেদ বরভূয়া, সোনাই এআইইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর প্রমুখ। শিলচর ডিএসএ প্রথম বিভাগীয় ক্রিকেটে বৃহস্পতিবার জয়লাভ করল তারাপুর অ্যাথলেটিক ক্লাব। শিলচর ডিএসএ পরিচালিত চলতি সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি প্রাইজ মানি প্রথম বিভাগীয় ক্রিকেটে বৃহস্পতিবার জয়লাভ করল তারাপুর অ্যাথলেটিক ক্লাব। সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত এদিন লিগ পর্যায়ের ম্যাচে তারাপুর 2 উইকেটে হারালো ক্লাব ওয়েসিসকে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েসিস প্রতিপক্ষকে 146 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে তারাপুর এসি 31 ওভারে 8 উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করে তাদের জয় সুনিশ্চিত করে। দলের হয়ে সর্বাধিক 47 রানের নকআউট থাকেন প্রদীপ দাস। মধ্য শহর সাংস্কৃতিক সমিতি আয়োজিত প্ল্যাটিনাম জুবিলি কাপ ডে নাইট 5-a-সাইড ফুটবল টুর্নামেন্ট 4 ফেব্রুয়ারি। মধ্য শহর সাংস্কৃতিক সমিতি আয়োজিত প্ল্যাটিনাম জুবিলি কাপ ডে নাইট 5-a-সাইড ফুটবল টুর্নামেন্ট 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মধ্য শহর সাংস্কৃতিক সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো বলেন। 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টটি প্রফুল্লচন্দ্র বণিক স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হবে। এদিন সকাল 9:30 থেকে শুরু হয়ে সন্ধে 6টা পর্যন্ত 10টি দলের 2টি গ্রুপের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ম্যাচ কমিশনার হিসেবে থাকবেন প্রাক্তন ন্যাশনাল রেফারি প্রবীর দাস। দিবারাত্র ফুটবল টুর্নামেন্টটি আয়োজিত হবে শিলচর স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে। এদিকে সাংস্কৃতিক সমিতির কর্মকর্তারা আরও জানান, মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে চলতি বছরের 1 জানুয়ারি থেকে পরপর মাসগুলোতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। সাংস্কৃতিক সমিতির এই অনুষ্ঠানগুলো পরিচালনা করবে সমিতির 4টি বিভাগ। অনূর্ধ্ব 13 প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2024 স্মরণে প্রফুল্লচন্দ্র বণিক। গ্রুপের মধ্যে ডিভাইড করে দিয়েছি 5টা করে একটা টিমে।
প্রত্যেকটি টিম লিগ ম্যাচেস খেলবে একে আর অপরের সাথে, সেইখান থেকে 4টে টিম বেরোবে, সেই 4টে টিম ক্রিসক্রস করে সেমিফাইনালটা খেলা হবে। আর ফাইনাল খেলাটা আমাদের ইভিনিংয়ে হবে টার্ফে। লিগ ম্যাচেসগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ডে হবে, গ্রাউন্ডে 2টো পার্ট করে আমরা ম্যাচেসগুলো করব। এই টুর্নামেন্টের প্রাইজ মানি রয়েছে একটা 5,000 রুপিস। রানার্স আপ যে হবে ওর জন্য একটা প্রাইজ মানি আছে 3,000 রুপিস। আর আমাদের যে বেস্ট প্লেয়ার হবে তার জন্য আমাদের একটা ট্রফি উইথ প্রাইজ মানি আছে। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের এটা আন্ডার 13 টুর্নামেন্ট হচ্ছে, তো আমাদের যেটা ডেট অফ বার্থ প্লেয়ারদের ঠিক করা হয়েছে সেটা হচ্ছে 1 জানুয়ারি 2021 থেকে 31 ডিসেম্বর 2022। এর মধ্যে যাদের অন অর বিফোর ডেট অফ বার্থ থাকবে তারাই এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে। চিন্তাভাবনা নিয়েছি এবং আমরা ধরে নিয়েছি যে বাচ্চারা মানে ইয়তরা যে আজকে ফুটবলে যেভাবে আগ্রহ দেখাচ্ছে সেটাকে আমরা ধরে নিয়ে আমরা ছোটোদের দিয়েই খেলাটা শুরু করেছি। আমরা এই প্ল্যাটিনাম জুবিলির উৎসবে আপনাদের পেয়ে আমরা আনন্দিত এবং আমরা ভবিষ্যতে আপনারা আপনাদের সব রকম সাহায্য এবং সহযোগিতা করবেন। এবং শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে সারা আসাম কর্মচারী পরিষদের ধর্মঘটের ঢেউ শিলচরেও। বৃহস্পতিবার নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন। 5 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন জমা। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।